হে এভরিওয়ান, রিসেন্টলি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটা পোস্ট আমার সামনে অনেক বেশি আসছে। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেসব মোটিভেশন, এগুলো আসলে মোটিভেশন কিছু না, এগুলো সবই ভুয়া। দ্য থিং ইজ, ইউ আর কারেক্ট। মোটিভেশন আসলে সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন হোক, সব জায়গায় আসলে ওভার রেটেড। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং হঠাৎ করে একটি কুকুর আপনাকে তাড়া করলো, আপনি কি করবেন? তখন কি আপনার মোটিভেশন দরকার আছে নিজেকে বাঁচানোর জন্য? ডেফিনেটলি নট। ইউ উইল রান ফর ইউর লাইফ, রাইট? সো এটাকে কি বলে? এটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, তাই না? এক্সাম্পল হিসেবে আমরা হোয়াটসঅ্যাপের নির্মাতা জ্যান কমকে ধরতে পারি। জ্যান কম কিন্তু খুবই গরিব পরিবারের একজন সন্তান ছিলেন এবং যে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাও পান নাই, কিন্তু প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখেছিলেন একমাত্র নিজের প্রচেষ্টায়। এখন সে কি আসলে মোটিভেশন খুঁজেছিলেন তার সময়ে? ডেফিনেটলি নট। তিনি হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন 2009 সালে এবং তার যেই ফাইন্যান্সিয়াল স্টেটাস ছিল সেটাতে আসলে তার এক সময় খাবারের জন্য আমেরিকান সরকারের দেওয়া ফুড স্ট্যাম্পের উপরে নির্ভর করতে হতো। কিন্তু এরপরে সে কিন্তু সেই জায়গা থেকে 2009 সালে ফেসবুকে সে ইন্টারভিউ দেয়, সেখানে রিজেক্টেড হয় এবং 2014 সালে এসে তার যেই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম সেটা সেই ফেসবুকে কিনে নেয় $19 বিলিয়ন দিয়ে। সো ইউ জাস্ট সি যে তার মোটিভেশনের জন্য কিন্তু কোনো মোটিভেটর দরকার ছিল না। ইটস জাস্ট হিম হু চেঞ্জড হিজ লাইফ, রাইট? এবং সে কিন্তু অনেক বেশি ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে দিয়েই বড় হয়েছে। অ্যাট দ্য এন্ড হি বিকেম এ বিলিয়নিয়ার, রাইট? সো এই যে চেঞ্জেসগুলো, এগুলো কিন্তু আসলে মোটিভেশন থেকে আসে না। দ্য এনভায়রনমেন্ট, দ্য সেলফ হিলিং প্রসেস মেড হিম বিলিয়নিয়ার। সো নেক্সট টাইম ইফ ইউ সি এ মোটিভেশন, জাস্ট টেক ইট অ্যাজ এ নর্মাল পোস্ট। এটা আসলে আপনাকে বুস্ট করলে করতেও পারে, নাও করতে পারে, বাট ট্রাই টু চেঞ্জ ইউর এনভায়রনমেন্টস। ইট উইল ডেফিনেটলি বুস্ট ইউর প্রোডাক্টিভিটি। অ্যান্ড এই ধরনের আরও জিনিসপত্র জানতে হলে বই পড়তে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন,